হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস হ্যাপি কর্নার। আমি অনেক দিন পরে তোমাদের সাথে আবার চলে এসেছি একটা লিপন আর্ট নিয়ে। এই লিপন আর্টটা আমার একটা ফ্রেন্ড অর্ডার করেছে, তো কালার কম্বিনেশনটা আমি আমার পছন্দ মতন রেখেছি। এই লিপন আর্টের ডিজাইনটা আমার আরেকটা ভিডিওতে করা হয়েছে, সেইটা দেখেই তার পছন্দ হয়েছে, সেখান থেকে সে অর্ডার করেছে। শুধু আগের ভিডিওতে আমি মিরর ইউজ করিনি, কিন্তু এই ভিডিওতে আমাকে বলা হয়েছিল যে তার মিরর লাগবে। তো তার জন্য আমি যে লিপন আর্টটা করব তার মিডল পয়েন্ট আমি বের করব। তো এমডিএফ বোর্ডের মাঝখানে আমি একটা রাউন্ড করে পেপার কেটে নিয়েছি, তারপরে পেন্সিল দিয়ে মিডল পয়েন্ট বের করে আমি চারিদিকে ডিজাইনগুলো তুলে নিয়েছি। তারপরে যে পাতার শেপগুলো রয়েছে সেটা আমি একটা পেপার কেটে তারপরে পাতাগুলোকে আমি বসিয়ে নিয়েছি। এরপরে হার্ডনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করে আমি দড়ির মতন অনেকগুলো করে নেব, কারণ একসাথে যদি আমি না করি তাহলে কিন্তু ক্লেটা শুকিয়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য আমি একসাথে অনেকগুলো করে নিয়েছি। এরপরে অল্প অল্প করে ক্লে মিক্স করে আমি এই পাতার ডিজাইনগুলো বানিয়ে নেব। এই পাতাগুলো আমি অল্প অল্প করে বানিয়েছি। তারপরে মিডিলটে যে আমি দড়ির মতন ক্লেগুলো দিয়েছি ওর মধ্যে আমি ডট টুল দিয়ে একটু ডট দিয়ে রেখেছি। তারপরে যে পাতাগুলো আমি বানিয়েছি সেগুলো আমি ফেভিকল দিয়ে ভালো করে লাগিয়ে নেব। তারপরে এখানে পাতার উপরে সুই দিয়ে আমি দাগ দাগ করে কেটে নিয়েছি, তাহলে এই পাতাগুলো একটা ন্যাচারাল ফিনিশ দেখা দেবে। এরপরে মিডিলটে যে আমি গণেশটা করব সেটার জন্য অনেকটা ক্লে আমি নিয়ে নিয়েছি, তারপরে লম্বা করে গোল করে নিয়েছি, একদিকটা চ্যাপ্টা করেছি আর একদিকটা মোটা করেছি। পাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি যেইভাবে করছি তোমরাও কিন্তু সেমভাবে করার চেষ্টা করো, তাহলে তোমরা যদি এগুলো বাড়িতে ট্রাই করতে চাও তাহলে তোমাদেরও গণেশটা খুব সুন্দর হবে। যখনই ভালো কিছু করতে চাও তার জন্য কিন্তু তোমাকে একটা প্রজেক্টে অনেকটা সময় দিতে হয়, আর আমি এখানে সেটাই করছি। কারণ ফিনিশিং যদি তোমার ভালো না আসে তাহলে কিন্তু নেক্সট অর্ডার তোমাদের কারো কাছেই আসবে না। এরপরে যে মাথার ডিজাইনটা রয়েছে সেটা আমি কি করেছি, প্রথমে আমি লম্বা করে নিয়েছি, তারপরে নিচের দিকটা আমি রাউন্ড করতে করতে ওটাকে লম্বা অনেকটা করে নিয়েছি, যাতে ওর মাথার যে শ্যুটটা রয়েছে সেই শ্যুটটা যাতে অনেকটা লম্বা থাকে। এরপরে এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দিয়েছে। তারপরে এখানে গণেশের যা যা ছোট ছোট জিনিসগুলো রয়েছে সেগুলো আমি ফিনিশিং করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সবসময় যে অল্প অল্প ক্লে নিয়ে আমি কাজ করেছি, কারণ এই প্রজেক্টটা এতটাই লেন্দি ছিল আর এত সময় লেগেছিল যে একসাথে অনেকটা ক্লে মিক্স করলে তাহলে ক্লেগুলো আমার নষ্ট হতো। তার জন্য আমি অল্প অল্প করে ক্লে মিক্স করে কাজটা আমি করেছি। কাজটা করতে অনেকটা সময় লেগেছে। এতদিন তোমরা দেখেছো যে আমি আমার আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট দিতে গেলে আমার হাজব্যান্ডকে দিতে হবে, কারণ ও অনেকটা এই প্রজেক্টে আমাকে হেল্প করেছে। আর কালার এখানে আমি আগেও বলেছি যে কালার অপশন আমি আমার পছন্দ মতন দিয়েছি, কারণ আমার ফ্রেন্ড বলেছিল যে এই কালারটা তোর ভালো লাগে সেই কালারটা দিয়ে করতে, তো সেটাই আমি করছি। কালারগুলো আমার হাজব্যান্ডই করে দিয়েছে। আর ছোটোখাটো জিনিস যেগুলো আমি নিজে করেছি। আমার হাজব্যান্ডেরও কিন্তু হাতের কাজ ভীষণ ভালো, কিন্তু সে সময় পায় না বলে সে করতে পারে না। তো এই ভিডিওটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের ক্রেডিট যায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে ওর হাতের কাজ তোমাদের কীরকম লেগেছে বা তোমাদের এই প্রজেক্টটা কীরকম লেগেছে। অবশ্যই কিন্তু আমি চাই তোমরা কিন্তু কমেন্ট করবে। আরও অনেক কিছু যাবতীয় যা রয়েছে ছোট ছোট ডিটেলসের কাজ, কালার করা, কোথায় কোন কালারটা ইউজ করতে হবে সেগুলো আমি সবগুলো করে নিচ্ছি। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো। হ্যাঁ, ভিডিওটা অনেকটা লম্বা, কিন্তু ভিডিওটা করতে অতটাও খাটনি নেই। তোমরা যদি চেষ্টা করো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা বানাতে পারবে।
এই প্রজেক্টটা করতে আমার অনেকটা সময় লেগেছিল, কিন্তু যখন ফিনিশিংয়ের দিকে আসছিল আমার এত ভালো লাগছিল। জিনিসটার ফিনিশিং খুব সুন্দর হয়েছে। আর সবথেকে বড় ভালো লাগা হলো এখানে মিরর আছে, আর মিরর অ্যাড করা আমার কতটা ভালো লাগে সেটা তোমরা সবাই জানো। তো প্রজেক্টটা মোটামুটি আমার কমপ্লিট। মিরর লাগানোর আগে কিন্তু আমি ভার্নিশ ইউজ করেছি, 3টা কোট দিয়েছি, কিন্তু ওই ভিডিওটা আমার কাছে হয়তো আমি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। যখন এডিট করি তখন আমি ওই ভিডিওটা পাচ্ছিলাম না, তার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে এখানে আমি ভার্নিশ ইউজ করেছি 3বার। লিপান আর্টটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। পিছনে আমি হ্যাং করার জন্য যে হুকগুলো থাকে সেগুলো লাগিয়েছি, কিন্তু সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর তোমাদেরকে এই লিপান আর্টটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমরা এত দূর পর্যন্ত যখন ভিডিওটা দেখেছো তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না। আর যদি তোমাদের এরকমই সেম লিপান আর্ট তোমাদের ভালো লাগে, অর্ডার করতে চাও, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।